শেখ হাসিনা চেয়েছেন ডাকাত, চোর, দস্যু, সন্ত্রাসী, বাজার সিন্ডিকেটকারী এরা থাকবে প্রকাশ্যে, এরা খোলা থাকবে, এরা সর্বত্র বিচরণ করবে। আর যারা ন্যায়ের পক্ষে দাবি উচ্চারণ করে, যারা গণতন্ত্র চায়, যারা মত প্রকাশের স্বাধীনতা চায়, যারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, তারা থাকবে কারাগারের ভিতরে। এবং তিনি তাই করেছেন। এদের মধ্যে কেউ নাম করা অ্যাডভোকেট আছেন, নাম করা আপনার শিক্ষক আছেন, নাম করা ব্যবসায়ী আছেন, এলাকার সম্মানিত লোক রয়েছেন, বিএনপির নেতা, তাদের স্থান হয় কারাগার। আর সন্ত্রাসী, মাফিয়া, ডাকাত, চোর এরা আজকে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন, জনপদের পর জনপদ। আমি এখানে বলেছেন অনেকে, কয়েকবার মোস্তফা জামান ভাইয়ের আহ্বানে এই আন্দোলন চলাকালীন সময়ে এখানে এসেছি। আমি আগে কিছুটা চিনতাম, কিন্তু অতটা হৃদ্যতা ছিল না। আমি বহু জায়গায় চেষ্টা করছি যে আন্দোলনটা দানাবাঁধক। এত মানে আইন শৃঙ্খলা বাহিনীর নিপীড়ন, নির্যাতন, একবারে ঢালাও পাইকারি গ্রেপ্তার, এর মধ্যে যারা বাইরে আছে একটু চেষ্টা করুন, অনেকজন ইয়ে করতাম। তারপরে দেখতাম যে প্রায় একদিন দুই দিন পর মোস্তফা জামান সাহেব আমাকে টেলিফোন করতেন সকালের দিকে কোনো একটা কর্মসূচি করা। আমি ওনার এলাকাতে করেছি, কয়েকবার করেছি, এবং জাস্ট ওনার এলাকা না হলেও আশেপাশের এলাকাতেও উনি সংগঠিত করেছি। আমি দেখেছি যে ওনার যে এলাকা, সেখানে বাজার টাজারে আমরা লিফলেট দিয়েছি, মিছিল করেছি। সাধারণ মানুষ আমাদেরকে সাধারণ গ্রহণ করেছে, সাদরে গ্রহণ করেছে যে মোস্তফা জামান সাহেব আমাদের সাথে রয়েছে। পরে শুনি যে এই সমস্ত এলাকায় ওনার অত্যন্ত গণ্যমান্য লোক, ল্যান্ডলর্ড ছিলেন, এখনো মানুষ তাদেরকে অত্যন্ত নির্ভরশীল। এই যে আন্দোলন সংগ্রাম করতে করতে তারপরে কি হলো, তাকেও গ্রেপ্তার করা। মানে সে সরকারের টার্গেটের মধ্যে ছিল যে বারবার আমাকে নিয়ে সেখানে মিছিল করায়, লিফলেট বিতরণ করায়। এই টার্গেট ধরতে পারছিল না, এবং কয়েকবার তিনি সহ, না আমরা তো করেছি কয়েকবার আমরা বিপদেও পড়ার উপক্রম হয়েছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে রেহাই পেয়েছি। এই পরিস্থিতিগুলো হয়েছে। রাজ্জাক গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই এলাকায় আরও অনেক কর্মসূচিতে আমন্ত্রণ জানাতে আমরা চেষ্টা করি। এগুলো সব টার্গেটেড গ্রেপ্তার, এবং আমি কারো প্রতি কোনো ইয়ে নাই, প্রত্যেকেই চেষ্টা করেছি তার যার যার মানে উপায়ে, যার যার ওয়েতে তারা প্রত্যেকেই চেষ্টা করেছে। কিন্তু নিপীড়নের মাত্রা ছিল তো ভয়াবহ। 20 জন নেতাকর্মী আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অথবা আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে মারা গেছেন শুধু এই 2.5 মাসে। 28শে অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 20 জন নেতাকর্মী মারা গেছেন। এর মধ্যে পঙ্গু হয়েছেন অনেকেই, এর মধ্যে কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, আর কারো পৃথিবীর আলো চলে গেছে, 2 চোখ অন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া শটগানের গুলিতে আজকে অনেক নেতাকর্মী অন্ধ। এদেরকে এই নিপীড়নের মধ্যেও যারা সাহস করে দাঁড়িয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর আমাদের আন্দোলন তো শেষ হয়নি, আমাদের আন্দোলনে আমরা এখনো রয়েছি, আমাদের টার্গেট আমরা এখনো পৌঁছতে পারিনি। আমরা এখনো সাহসে ভর করে এত নিপীড়ন সহ্য করে আজকে দেখুন এই বৈশাখী খরতাপে এত মানুষ এই রৌদ্র তাপ উপেক্ষা করে এইখানে উপস্থিত হয়েছেন যে সদ্য কারামুক্ত বন্দীদেরকে সংবর্ধিত করার। এরপরে শেখ হাসিনা আপনি আর কি বার্তা চান? আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কত হুমকি দিচ্ছেন, কত ধামকি দিচ্ছেন। এটা একমাত্র হচ্ছে ঈর্ষা থেকে, ক্ষোভ থেকে।